শ্লোক 15 অর্জুন উবাচ পশ্যামি দেবাংস্তব দেব দেহে সর্বাংস্তথা ভূতবিশেষ সংঘান ব্রহ্মান্মিশং কমলাসনস্থম ঋষিংশ্চ সর্বানুর্গাংশ্চ দিবেন। 15 অর্জুন উবাচ অর্জুন বললেন, পশ্যামি দেখছি, দেবান সমস্ত দেবতাদেরকে, তব তোমার, দেব হে দেব, দেহে দেহে, সর্বান সমস্ত, তথা ও, ভূত প্রাণীদেরকে, বিশেষসদান বিশেষভাবে সমবেত, ব্রহ্মাণ ব্রহ্মাকে, ঈশম শিবকে, কমলাসনস্থম কমলাসনে স্থিত, ঋষীন মহর্ষিদেরকে, চ ও, সর্বান সমস্ত, উর্গান সর্পদেরকে, চ ও, দিবেন দিব্য। গীতার গান অর্জুন কহিলেন, হে দেব শরীরে তব, দেখিতেছি যে বৈভব। নহে বাক্য মনের গোচর, সে এক বিশাল রঙ্গ, সকল ভূতের সংঘ, একত্রিত সব চরাচর। রুক্ষ যে কমলাসন, সকল উর্গণ, অন্তর্যামী ভগবান ঈশ। যত ঋষিগণ হয়, কেহ সেথা বাকি নয়। দিবি দেব যত জগদীশ অনুবাদ অর্জুন বললেন হে দেব, তোমার দেহে দেবতাদের, বিবিধ প্রাণীদের, কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিদের ও দিব্য সর্পদেরকে দেখছি। তাৎপর্য ব্রহ্মাণ্ডের সব কিছুই অর্জুন দর্শন করলেন। তাই তিনি ব্রহ্মাকে দর্শন করলেন, যিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব। তিনি দিব্য সর্পকে দর্শন করলেন। ব্রহ্মাণ্ডের নিম্নদেশে যার উপর গর্ভদোক্ষায়ী বিষ্ণু শয়ন করেন। এই সর্পসজ্জাকে বলা হয় বাসুকী। বাসুকী নামক অন্য সর্প আছে। এভাবেই অর্জুন গর্ভদোক্ষায়ী বিষ্ণু থেকে শুরু করে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শিখরে কমলাসনে স্থিত ব্রহ্মাকে দর্শন করলেন। অর্থাৎ তার রথের উপর বসেই অর্জুন আদি থেকে অন্ত পর্যন্ত সব কিছুই দর্শন করলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবেই কেবল তা সম্ভব হয়েছিল।